এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশের সরকার পরিবর্তনের মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না ট্রাম্প। নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের। ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব, পিছু হটবে না ইরান। গাজা ইস্যুতে ঐকমত্যের ঘোষণা মিশর জর্ডানের। লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন, ট্রাম্প। ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না ট্রাম্প। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প এ কথা জানান। প্রশ্নোত্তর পর্বে সেখানে উপস্থিত ভারতীয় একজন সাংবাদিক ট্রাম্পকে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কি বলতে চান? কারণ আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। তখন মোহাম্মদ ইউনুস জুনিয়র সোরসের সঙ্গে দেখাও করেছিলেন। তো বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশ ডিপ স্টেটের ভূমিকা কি? এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন কিছু যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী কাজ করছেন এবং শত শত বছর ধরে কাজ করে আসছেন। আমি যতটুকু জানি, সত্যি বলতে আমি এটি সম্পর্কে পড়ছি, কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিব। নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আরব নিউজ জানিয়েছে, হামাসের এই বৃহস্পতিবারের ঘোষণা দৃশ্যত গাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে ওঠা একটি বড় বিরোধের নিষ্পত্তি করবে। হামাস বলেছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে তারা সব বাধা দূর করতে কাজ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন থাকবে। বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী শনিবার আরো 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এদিকে হামাসের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরব নিউজ বলছে, ওর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অব্যাহত থাকবে, তবে ভবিষ্যতে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর আগে ইসরায়েলি সেনারা গাজায় তাঁবু এবং আশ্রয় কেন্দ্রে প্রবেশের করে যুদ্ধবিরতি চুক্তিকে অসম্মান করেছে বলে অভিযোগ তোলে হামাস। ফলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করবে বলে জানায়। তবে চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল। ট্রাম্পের বোমা ফেলার হুমকির কড়া জবাব, পিছু হটবে না ইরান। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেছেন, মার্কিন হুমকির কাছে ইরান মাথা নত করবে না। গেল সোমবার মার্কিন গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটি উপায় আছে, আর তা হল বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া, যে তেহরানে এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয়, বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তেহরান। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলে একটি সমাবেশের কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এ সময় ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি আলোচনায় বিশ্বাসী হয় তাহলে এ ধরনের আগ্রাসী কথাবার্তা বলতেন না ট্রাম্প। আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবে না তেহরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির মুখেই নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান। গাজা ইস্যুতে ঐকমত্যের ঘোষণা মিশর জর্ডানের। ফিলিস্তিনের গাজার বিষয়ে ঐকমত্যের ঘোষণা নিয়েছে মিশর ও জর্ডান। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বুধবার এক বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গাজা পুনর্গঠন করার বিষয়ে একমত হন। মিশরীয় প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণকে যেন তাদের ভূমি থেকে সরানো না হয় এবং গাজা উপত্যকা পুনর্গঠনের বিষয়ে মিশর ও জর্ডান তাদের ঐক্য নিশ্চিত করেছে। আরব নিউজের প্রতিবেদন বলছে, গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজার সাক্ষাতের পরে এ ঘোষণা এলো। আরেক বিবৃতিতে জর্ডানের রাজদরবার জানিয়েছে, দুই নেতা ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থান চুক্তি প্রত্যাখ্যান করে তাদের অভিন্ন অবস্থানের উপর জোর দিয়েছেন। দুই দেশের বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে। আরব নিউজ জানিয়েছে, মিশর ও জর্ডান গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে। তবে ট্রাম্পও হুমকি দিয়েছেন, যদি এই দুই
দেশ ফিলিস্তিনিদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন। মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে তার দেশ আগের অবস্থানে অটল রয়েছে। লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আদাইসা শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি বাহিনী বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আয়তা আল শাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় লেবাননের নারী শিশু সহ প্রায় ৯০০ জন নিহত ও আহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন। ট্রাম্প ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্ভাব্য নোংরা চুক্তির বিষয়ে কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্রদের সতর্ক করার পর এই বক্তব্য দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই একতরফা অবস্থান এবং ইউক্রেনের প্রধান দাবিগুলোতে সম্ভাব্য ছাড় দেওয়ার ইঙ্গিত কিয়েভ ও নেটোর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছেন হোয়াইট হাউস তাদের উপেক্ষা করে একটি চুক্তি করতে পারে। এদিকে ইউক্রেন জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মস্কোর আলোচনা অনেকটা বেশি তাড়াহুড়া মনে হচ্ছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে যে কোনো শান্তি আলোচনার টেবিলে বসবে ইউক্রেন। তিনি বলেন, ইউক্রেন এর অংশ। আমরা ইউক্রেনকে যেমন আলোচনার টেবিলে পাবো, তেমনি রাশিয়াকেও পাবো, অন্যদেরকেও আমাদের পাশে পাবো। ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির শাসন জারি করেছে। গত রোববার সহিংসতা প্রবণ রাজ্যটির মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। প্রায় ২১ মাসের জাতিগত সংঘাতে মণিপুরে ২৫০ জনের বেশি মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, স্থানচ্যুত হয় হাজারো মানুষ। এই পরিস্থিতিতে গত রোববার পদত্যাগের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। রোববার তিনি রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরের দিন সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। বিজেপির বিধায়কেরাই অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছিল। রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে